করব জয়, আমরা করব জয়, নিশ্চয় আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়। We shall overcome, we shall overcome some doubling. আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বৃষ্টি পড়ছে? থাকতে হবে, মিলতে হবে না। নিশ্চয় we shall overcome, we shall overcome some doubling. আর ফুটতে যে মা এই যে মা আলু পেঁয়াজ লঙ্কা মতো কেটে দিচ্ছি ডিম ছাড়া We shall overcome, we shall দিদি বলতে বলতে ভিডিও এডিট করতে আর মাথা খুব রেগে যাচ্ছে ফেললে এই কাজে এ করবো, তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি করতে বলছি কাজ। রান্নাটা করা বাকি আছে, রান্নাটাও গ্যাসে আর উনুনে করবো, হয়ে যাবে। উনুনে ভাতটা বসিয়ে দেবো, গ্যাসে রান্নাটা করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। ভিজে যাবে না, তুই তো তাহলে আগে মাছ দিতে পারতিস। ঠিক আছে, তবে মাছ কিন্তু ভিজে যাবে না যেন। এগুলো ফেলে দিই, তাড়াতাড়ি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। রান্নাঘর পরিষ্কার করতে এখন অনেক কষ্ট, এখন 1-1.5-2 ঘন্টা তো লাগবেই। খুব নোংরা হয়ে আছে, রান্নাঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, রান্না করতে হবে, ঠাকুর পুজো করতে হবে, অনেক কাজ বাড়ি আছে। বড়দি বাড়ি নেই, মাও কাজে। সারাদিন তো খুব বৃষ্টি হচ্ছে, আমি এক বালতি ভিজিয়েছিলাম, তবুও কাচতে হবে। বোন মনে হচ্ছে কেচেছে কি যে দেখতে হবে। আরও অনেক কাচার বাকি আছে, এখনও মশারিগুলো কাচা হয়নি, কালকে কাচবো। বৃষ্টিটা 2 দিন হচ্ছে বলে কিছু কাচতে পারিনি, মা তবু অনেক কেচেছে। তো বন্ধুরা, আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন ঝুমুর লাইফস্টাইল ব্লগ চ্যানেল। মাতামোজ মাতামোজ বন্ধুরা, এখন নেমে পড়ি, জল নিয়ে আসি, আর রান্নাঘরটা ধুতে হবে। তো বন্ধুরা, এখন প্রায় 2টো বাজছে, স্নানটা আমার হয়ে গেছে অনেক কষ্টে। রান্নাঘর পরিষ্কার করলাম, তারপরে সকালে ঘর বারান্দাটা মুছিনি, তো ঘর বারান্দাটা মুছে স্নান করলাম। ববলুর মা ছিল বলে অনেকটা আমার তাড়াতাড়ি হয়েছে। ববলুর মা এক বালতি ভিজিয়েছিলাম জামা কাপড় আমার, তো ববলুর মা ওগুলো কেচে দিয়েছে, ববলুর মা ঠাকুর পুজো করে দিয়েছে, আবার উনানে ভাত বসিয়ে দিয়েছিল, ভাতটা হয়ে গেছে। ববলুর মা আবার মাছও কেটে দিয়েছে। তো আমি ঘর বারান্দাটা মুছলাম, রান্নাঘরটা পরিষ্কার করতে আমি টায়ার্ড হয়ে গেছি। তো আমার জামা কাপড় আজকে ববলুর মা কেটে দিয়েছে। বাবা আজকে অনেক রকমের মাছ এনেছে, একটা মাছ আনতে পারতো, বাবা এমনি দিন মাছ কাটিয়ে আনে, আজকে অনেক রকমের মাছ এনেছে, কাটিয়ে আনেনি। বাটা মাছ এনেছে, একটা বড় মাছ এনেছে, আবার মৌরলা মাছ এনেছে, কত মাছ এনেছে। তো বোন 2 রকমের মাছ কেটে দিয়েছে, আমি সেটা ভাজছি। আর গবলু তো আছে, যেহেতু বাড়িতে কেউ নেই, আমি আর গবলুর মা, তো সেটা এখন রান্না হবে। প্রায় 2টো বেজে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। কী রান্না করি দেখি, আর কত তো মাছটা ভাজছি। তো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। আজকে রান্না করব তরুল আলু দিয়ে মাছের ঝোল। তো সবজিটাও আমার কেটে ধোয়া হয়ে গেছে, আর এই যে রেসিপিটা বানাচ্ছি সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব।
আদা জিরে বাটা দিয়ে তুলুর আলুর পাতলা মাছের ঝোল। তাড়াতাড়ি রান্নাটা করছি, আর একটাই তরকারি করব আজকে, বেশি রান্না করব না। সকালবেলা মা টিফিনের জন্য তো তরকারিটা বানিয়েছিল, সেটাই আছে। তাড়াতাড়ি রান্না করে গুবলুকে খাওয়াতে হবে, আর মাকেও ভাতটা পৌঁছে দিতে হবে। মাও তো না খেয়ে আছে, 2টো বেজে গেছে, মায়ের টিফিনের সময় হয়ে গেছে। তো মোটামুটি রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে, আর একটুখানি হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর গুবলুকে খাওয়াতে পারবো। বাটা মাছ দাগা মাছ সব একসাথে দিলাম, কারণ বাটা মাছটা আমি খাই না, দিদি বাবা খাবে। দাগাটা গুবলু, মাথাটা মা, লেজাটা যে পারবে খাবে। তো যাই হোক, মাছের ঝোল করার পরেই আমি মৌরলা মাছটা কেটে ভাজতে বসিয়েছি, কারণ আগে ঝোলটা করে নিয়েছি, কারণ গুবলুর খাওয়ার অসুবিধা হতো।